আসসালামু আলাইকুম, স্বাগতম আর একবার মাই ক্রিকেট ওপিনিয়নে। আগামী 21 তারিখ রোজ শুক্রবার বাংলাদেশের সুপার 8-এর প্রথম ম্যাচ অস্ট্রেলিয়ার বিপক্ষে। এখন পর্যন্ত বিশ্বকাপে বাংলাদেশের সবচেয়ে বড় যেই দুর্বলতার কারণ সেটা হচ্ছে টপ অর্ডারদের ব্যাটিং ব্যর্থতা। যেখানে অন্যান্য টিম তারা 11 জন প্লেয়ার নিয়ে ম্যাচ খেলে মাঠে নামে, সেখানে আমরা জেনে শুনে এই বিশ্বকাপে পা বেরিয়েছি আমরা ম্যাচ খেলবো 6-7 জন প্লেয়ার নিয়ে। কারণ যারা আমাদের টপ অর্ডারে ব্যাটিং করে তারা সেই বিশ্বকাপের আগে থেকেই তারা ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাচ্ছে, তারা ফর্মে নেই সেই বিশ্বকাপের আগ থেকেই। তো প্রতি ম্যাচের শুরুতেই আমরা বলে দিতে পারি এই 3 জনের অবস্থা কি। প্রতিপক্ষ টিম তারা বল না করেও চাইলে তাদেরকে আউট করে দিতে পারবে। তাদের যদি সাইড লাইনে যে পানি টানে 12 নম্বর প্লেয়ারটাও যদি মাঠের বাইরে থেকে বল করে, আমার মনে হয় সে আমাদের ওই টপ অর্ডার তারা ধসিয়ে দিতে পারবে। তারা ম্যাচে তারা খেলে হচ্ছে অংশগ্রহণের জন্য, তারা ম্যাচটা খেলার জন্য খেলে না, তারা অংশগ্রহণের জন্য ম্যাচটা খেলে। তবে সে যাই হোক, এবারের বিশ্বকাপে যদি বাংলাদেশের টপ অর্ডারদের ব্যর্থতা না থাকতো তাহলে বিশ্বকাপে দারুণ কিছু করার জন্য বাংলাদেশের একটা মুখ্যম এবং উপযুক্ত সময় ছিল এবারের বিশ্বকাপের কন্ডিশনটা। কারণ যেই কন্ডিশনে এবারের বিশ্বকাপটা হচ্ছে অনেকটা সিমিলারলি আমাদের মিরপুরের পিচের মতো। এই পিচের বিহেভিয়ার আমাদের দেশের পিচের মতো অনেকটা। এখানে আমাদের বলারদের অনেক কিছু দেয়ার আছে এবং তাদের অনেক কিছু করার ক্ষমতা আছে, সেটা তারা গ্রুপ পর্বে দেখিয়েছে। সো এই বিশ্বকাপে যদি আমাদের টপ অর্ডারদের দুর্বলতা না থাকতো, তারা যদি বাজে ফর্মের ভিতরে না থাকতো, তাহলে বিশ্বাস করেন নিঃসন্দেহে এই বিশ্বকাপটা বাংলাদেশের জন্য বিশ্বকাপ হতে পারতো। বাংলাদেশের ইতিহাসের অন্যতম সেরা বিশ্বকাপ হতে পারতো এটা। তারপরও সুপার 8-এ আমরা আশা রাখি যদি এই 3-4 জন প্লেয়ার টপ অর্ডারের তারা যদি ম্যাচ খেলে শুধু অংশগ্রহণের জন্যই ম্যাচটা খেলে, এই চিন্তা বাদ দিয়ে তারা যদি খেলোয়াড় হিসাবে ম্যাচ খেলে, ভালো খেলার ইচ্ছা শক্তি যদি প্রকাশ করে, তাহলে আশা করা যায় সুপার 8-এ বাংলাদেশ দারুণ কিছু করবে। কারণ যেই কন্ডিশনে খেলা হচ্ছে এটা আমাদের বোলিং ইউনিটের জন্য একটা আদর্শ কন্ডিশন। এই কন্ডিশনে আমাদের বোলিং ইউনিট খুব দারুণভাবে পারফরমেন্স করছে। তারা যদি আমাদের টপ অর্ডারের ব্যাটাররা তাদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারতো, নিঃসন্দেহে বিশ্বকাপটা বাংলাদেশের জন্য অন্যতম ইতিহাসের সেরা বিশ্বকাপ হতো। তারপরেও আমরা সুপার 8-এ আশা রাখি তারা ফর্মে ফিরবে, আর না ফিরলে কিছু করার নাই। কারণ আমরা জেনে শুনেই তাদেরকে নিয়ে এসেছি বিশ্বকাপে, তারা সে বিশ্বকাপের বহু আগে থেকেই বাজে ফর্মের ভিতরে আছে, আমরা জেনে শুনেই খেলতেছি। সো এবারের বিশ্বকাপে সেই গ্রুপ পর্ব থেকে সুপার 8 পর্যন্ত এখনো আমাদের যেই সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ সেটা হচ্ছে আমাদের টপ অর্ডারদের ব্যর্থতা। তারপরে বলি, যদি সুপার 8-এ বাংলাদেশ এই টপ অর্ডারদের ব্যর্থতা কাটিয়ে উঠতে পারে, তাহলে ইনশাল্লাহ নিঃসন্দেহে বাংলাদেশ এবার ভালো কিছু করবে।